সংস্কারের অজুহাতে সবকিছুকে দীর্ঘায়িত করা কোনো ষড়যন্ত্র কিনা তা দেখতে হবে বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, কিছু মানুষ সংস্কারের কথা বলে সব প্রক্রিয়াকে দীর্ঘায়িত করতে চায়, আর যদি তা করা দেশের সদস্য বাড়বে বলে সতর্ক করেন বিএনপির এই শীর্ষ নেতা। বিস্তারিত মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্টে। পরিবারকে একটি বাড়ি উপহার। ফেনীর সোনাগাজীর চর চান্দিনায় আয়োজিত 2016 সালের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার যুবদল নেতা মোহাম্মদ মাসুদের পরিবারকে নতুন বাড়ির চাবি হস্তান্তর এবং 24-এর ছাত্র জনতার গণ আন্দোলনে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা দেখেছি মাসুদের কন্যা তার পিতার বিচার চেয়েছে আজকে এই হাজারো মানুষের সামনে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। তিনি বলেন, বর্তমান সরকার সংস্কারের জন্য কমিশন গঠন করলেও এই সংস্কার প্রস্তাব বিএনপি তুলে ধরেছে 2.5 বছর আগেই। কিছু কিছু মানুষ সংস্কার 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 কথা বলে সব রকমের প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছে। পরিষ্কারভাবে আজ আমি এই হাজারো মানুষের সামনে একটি কথা তুলে ধরতে চাই। আজ আমাদেরকে দেখতে হবে সংস্কার সংস্কার করে এটি কি কোনো ষড়যন্ত্র কিনা। যদি সংস্কার করে এই বিষয়টিকে যদি দীর্ঘায়িত করা হয় তাহলে দেশের সমস্যা বাড়বে। যারা জুলাই আগস্ট সহ 17 বছর ধরে হত্যাকাণ্ড চালিয়েছে তাদের বিচারে সব রাজনৈতিক দল ও মতকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। আজকে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে দল মত নির্বিশেষে প্রতিটি রাজনৈতিক কর্মী, প্রতিটি রাজনৈতিক দল আজকে আমাদেরকে একটি জায়গায় ঐক্যবদ্ধ থাকতে হবে। কি সেটি? এই যে পালিয়ে যাওয়া স্বৈরাচার, ভারতে যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে তাকে এই বিচারের আওতায় আনতে হবে। যতদিন না দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে বিএনপির আন্দোলন অব্যাহত রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। যতক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন গণমানুষের সরকার প্রতিষ্ঠিত না হবে, জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত না হবে, আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। এই শপথ নিয়ে, এই প্রত্যাশা রেখে আমি আবার বক্তব্য শেষ করছি। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, ঢাকা।